दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज़्ज़िन में तेरा नाम रहेगा। दुनिया ये मुअज़्ज़िन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। मैं दूर हो मजबूर हो वही सैयद आलम। मैं दूर हो मजबूर हो वही सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বালিয়ান পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সিরাত সম্মেলনে যেই মহান মালিক আপনাদেরকে আমাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন, এই জন্য জবান খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ আছে মিলাদুন নবী নিয়া, আবার কেউ আছে সিরাতুন নবী নিয়া। এখন কোন দিকে যাবেন, সঠিক কোনটা, এই বিষয়টা তো জানা থাকা দরকার, জানার দরকার। সম্মানিত হাজিরিন, সিরাতুন নবী এবং মিলাদুন নবী, নাবিউন শব্দটা নাকেরা, যে কোনো নবীকেই নাবিউন বলা হয়, মানে নবী বলা হয়, নবীতে বোঝা যে কোনো নবীকেই। যখন নাবিউন শব্দের শুরুতে আলিফ লাম যোগ করা হয় আন নাবিয়্যু, তখন শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। তো সিরাতুন নবী, সিরাতের আবিধানিক অর্থ হলো অবস্থা। সিরাতের আবিধানিক অর্থ হলো অবস্থা। পারিভাষিক অর্থ বলা হয় মানুষের জন্ম থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত যে ইতিহাস হয়েছে, যে অবস্থাতে সে চলছে, এই অবস্থা বা ইতিহাসকে বলা হয় সিরাত। সিরাতুন নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন রবিউল মাসে, আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন রবিউল মাসে। 2 রবিউল মাসের মাঝে মোট 63 বছর জিন্দেগি পার হয়ে যায়। 2 রবিউল মাসের মাঝে কত বছর পার হয়ে যায়? 63 বছর জিন্দেগি পার হয়ে যায়। এই 63 বছর জিন্দেগি আল্লাহর হাবিবের হায়াত পার।
এই 63 বছর জিন্দেগি আমরা যদি মিলাদ এবং সিরাত বুঝতে চাই, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এটা ক্বাবলাল নবুয়ত, নবুয়তের আগ পর্যন্ত এক অবস্থা ছিল। নবুয়তের এক পর্যন্ত এক অবস্থা ছিল, এটাকে বলা হয় ক্বাবলাল নবুয়ত, নবুয়তের পূর্ব জিন্দেগি। এরপরে 13 বছর জিন্দেগি উনি মক্কায় কাটান, এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। এরপরে হিজরত করে মদিনায় 10 বছর কাটান, এটাকে বলা হয় মাদানী জীবনী, মাদানী জীবনী। তাহলে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 63 জীবন। প্রথম অবস্থাটা কি? এক থেকে জন্ম থেকে 40 বছর পর্যন্ত নবুয়তের আগ পর্যন্ত জিন্দেগি। এরপর 40 থেকে 53 13 বছর উনি মক্কায় কাটান, এটাকে বলে মক্কি জিন্দেগি। এরপরে মক্কা থেকে হিজরত করে 10 বছর জিন্দেগি কাটান মদিনাতে। সম্মানিত হাজিরিন, এই যে একটা লম্বা সময় কাটেন, এখন মিলাদুন নবী কি? মিলাদুন নবী, এই মিলাদ সম্পর্কে আলোচনা করতে গেলে কিছু ঘটনা চলে আসে। আমরা সবাই আল্লাহর হাবিবের দাদার নাম জানি। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আমরা কি কেউ নানার নাম জানি? নানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার নাম জানি এরকম কে আছেন? জানেন কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম আমরা জানি না, অথচ আমরা মিলাদুন নবীর টানাটানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে ভালো করে জানি না। আব্দুল মুত্তালিব তার 7 ছেলে নিয়ে সিরিয়ার ব্যবসার একটা উদ্দেশ্যে রওনা দেন। তো সেখানে ভুলক্রমে সিরিয়ার পথে না গিয়ে মদিনার পথে রওনা দিয়ে দিয়েছেন। আর সাথে ব্যবসায়িক অনেক অর্থ সম্পদ সাথে ছিল। তো আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছিল, সাথে অনেক টাকা পয়সা। মোটামুটি বিকাল হয়ে গেছে, পথ ভুল করে কোন দিকে গেছে? মদিনার পথে, সিরিয়ার পথে যাওয়ার কথা ছিল। তো গিয়ে উঠছে আব্দুল ওয়াহাব জুহুরির বাড়িতে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহুরি। উনার বাড়ি থেকে কোরআন আনলেন, আজকে রাতটা এখানে কেটে যায়। কোরআন আনা দিলেন। দারওয়ান বলে, আপনারা কোথায় থেকে আসছেন? আব্দুল মুত্তালিব বলে, মালিক কোথায়? বললো, আপনারা একটু অপেক্ষা করেন, মালিক ভিতরে নামাজ পড়তেছে। ভালো করে ইতিহাস শুনেন। আল্লাহর হাবিবের নানা তিনি নামাজ পড়তেছেন। তো গোলাম বলে, নামাজ পড়তেছেন, একটু অপেক্ষা করেন, নামাজ শেষ করলে ডাক দিয়ে দিব। কিছুক্ষণ পর ডাক দিলেন যে, আপনারা কোথায় থেকে আসছেন? নামাজ শেষ করবে, নামাজ শেষ করেছে, আপনারা কোথায় থেকে এসেছেন? বলল, আমি আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাল্লি, কাবা শরীফের মুতাল্লি, মক্কার প্রেসিডেন্ট। উনি বললেন, ক্ষমা চাই, আমি যদি জানতাম যে আব্দুল মুত্তালিব আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা শরীফের মুতাল্লি, তাহলে আপনাকে বাহিরে দাঁড় করায় রাখতাম না। ভিতরে আসেন। এবার ভিতরে মালিককে খবর দেয়, মালিক, দরজার সামনে যিনি এসেছেন তিনি মক্কার মুতাল্লি আব্দুল মুত্তালিব। তো উনি দ্রুত চলে আসেন, যে লোককে দাওয়াত করে আনা যায় না, যে আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট, কাবা শরীফের মুতাল্লি, ওনাকে দাওয়াত করে আনা যায় না। এবার ওনাকে রিসিভ করছেন। এবার দুজনের মধ্যে কথাবার্তা চলতেছে। আব্দুল ওয়াহাব জুহরি বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার কয় ছেলে মেয়ে? আব্দুল মুত্তালিব বলল, আমার 10 ছেলে 6 মেয়ে। 10 ছেলে 6 মেয়ে। তোমার কয় ছেলে মেয়ে? বলতেছে, আমি তো শেষ বয়সের দিকে, একটু বয়স হয়েছে বিবাহ করছিলাম, একজন মেয়ে সন্তান দিয়েছে। আল্লাহ তাআলা তাকে এত সুরত দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। আমি তার ছোট করে নাম রেখেছি আমেনা।
এ দোস্ত আমার মেয়ের কয়েকটা গুণ শুনে দাও। সোমবার এবং শুক্রবার দিন আমার মেয়ের কপাল থেকে এমন একটা নূর বের হয়, যে নূরে আমার সমস্ত ঘর আলোকিত হয়ে যায়। আমার মেয়ের এমন একটা সুন্দর গুণ আছে। আব্দুল মুত্তালিব বলে, আমারও তো একটা ছেলে আছে যার নাম আব্দুল্লাহ। সে কোথায়? তো এখানে তো 7 জনকে দেখতেছি, তাকে বাড়িতে রেখে আসছি। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার পাত্রী খুঁজতেছি, তোমার কাছে কোনো ভালো পাত্রী আছে কিনা? আব্দুল মুত্তালিব বলেন, আমার ছেলে আব্দুল্লাহর জন্য তো আমি পাত্রী খুঁজতেছি, তোমার মেয়েটাকে একটু দেখানো যাবে? আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমার মেয়ে আমেনা বুঝ হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনো পর পুরুষের সামনে আসে নাই। জিন্দেগি কিভাবে চালাইছেন? কোনদিন কোন পর পুরুষের সামনে আসে নাই। আমার মেয়ের আরেকটা গুণ, আমার মেয়ের দিকে যদি কোন পর পুরুষ দৃষ্টিতে তাকাইতো, সাথে সাথে চোখের শাটার নামে যাইতো। যদি আমার মেয়ের দিকে কোন নজরে তাকাইতো, সাথে সাথে 2 চোখের শাটার নেমে যেত। তোমার মেয়েকে দেখা কি সম্ভব? না না। এবার মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যায়, মা আমাদের কাছে মেহমান আসছে। মেয়ে বলতেছে, বাবা আমি জানি মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব আসছে। বাবা বলতেছে, তুমি কিভাবে জানো? মা আমেনা বলতেছে, বাবা আমি গতকাল স্বপ্ন দেখেছি, রব্বুল আলামিন আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে যে আব্দুল মুত্তালিব আমাদের বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো সামনে যদি না যাই, আমি আব্দুল মুত্তালিবের সামনে যাব। এবার সামনে আসেন, কথাবার্তা বলছেন, ইজাব কবুল হয়ে গেছে, বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব এবার আব্দুল মুত্তালিবকে সাজায়া বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর হাবিবের বাবা আব্দুল্লাহ একটা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যান, সেখানে অসুস্থ অবস্থায় মারা যান। আল্লাহর হাবিবের যখন 5 মাস 5 দিন গর্ভে থাকা অবস্থায় উনি ইন্তিকাল করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে যান। আব্দুল্লাহর মৃত্যু সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি দুজন ইন্তিকাল করেন। সমস্ত ধন সম্পদ মদিনার মধ্যে সবচেয়ে ধনী আব্দুল ওয়াহাব জোহরি, তিনার সমস্ত সম্পদ আব্দুল্লাহর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার নামে লিখে দেয়। এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার সমস্ত সম্পত্তি পাইলেন। তাহলে উনাকে গরিব বলা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন? নানার পক্ষ থেকে সমস্ত সম্পত্তি মাল সূত্রে পেয়ে গেলেন। এবার আব্দুল মুত্তালিব উনার সমস্ত সম্পদের অর্ধেক আব্দুল্লাহর নামে ওয়াকফ করে দেয়, আব্দুল্লাহর নামে দিয়ে দেয়। ওই যে তখনকার যুগে আব্দুল মুত্তালিব 1 টাকা নয়, 2 টাকা নয়, 1000 নয়, 2000 নয়, লাখ টাকা নয়, 250 কোটি টাকার মালিক ছিলেন। সুবহানাল্লাহ, 250 কোটি টাকার মালিক ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর গরিব ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন? এই অর্ধেক সম্পদ কার নামে লিখে দেয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখে দেয়া যায়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভে আসছেন। এদিক দিয়ে আবার মোটামুটি আলোচনা হইতেছে মক্কার মাঝে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এমন কিছু সুঘ্রাণ আতর মাখা যেগুলো মক্কার আশপাশে গ্রাম ছড়ায়া যায়, বিধবা মহিলার জন্য তো এটা ঠিক না। এরকম মোটামুটি একটা কানাঘুষা চলতেছে। তো আব্দুল মুত্তালিব শরমে পড়ে গেছেন। আয়েশা পুত্রবধূকে বলতেছেন, এ আমার পুত্রবধূ, মক্কার মানুষগুলা আনাগোনা করতেছে, কানাকানি করতেছে, আমার কান কাটা যায়।
তোমার বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার গর্ভে যে সন্তান আসছে তার অপেক্ষা করতেছে আমি, তুমি আদর সুগন্ধি কোথায় থেকে পাও? এবার মা আমেনা বলেন, ও আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, এই যে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়, এটা আমার মেশকে আম্বরের ঘ্রাণ না। যেদিন থেকে আমার গর্ভে সন্তান আছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে ওই দিন থেকেই আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গর্ভে আসছে মক্কার জমিনে আমি কাটাতে পারা গেলে কাটা ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। গরম গরম উত্তপ্ত পাথরগুলা পাড়া দিলে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। যখন আমি রোদের মধ্যে হাঁটি, কোথায় থেকে যে কোন একটা ছায়া চলে আসে, আসমান থেকে মেঘমালা দ্বারা ছায়া চলে আসে। আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানিটা কুয়ার কিনারায় চলে আসে। সুবহানাল্লাহ, কুয়ার কিনারায় চলে আসে। মক্কার অন্যান্য মহিলারা আমার পায়ে ধরে বলে, মা আমেনা, তোমার পা দুইটা ধরে তুমি এখানে দাঁড়ায় থাকো, কুয়ার পাশে দাঁড়ায় থাকো। তুমি যখন কুয়ার সামনে আসো, কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসে, আমাদের বালতিগুলা ভর্তি আমাদের সহজ হয়। তুমি যখন চলে যাও, পানি আবার নিচে চলে যায়। গর্ভে আসছেন, মার গর্ভে এগুলা অলৌকিক ঘটনা ঘটতেছে, এগুলা অলৌকিক ঘটনা ঘটতেছে, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। তো আমেনা বলতেছে এগুলো আমার সুঘ্রাণ না। যেদিন থেকে আমার এই সন্তান আমার গর্ভে আছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। শুধু তাই নয়, যেই দিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসছে, মা হাওয়া আমাকে স্বপ্নে দেখে স্বাগত জানাইছে। মারিয়াম আলাইহিস সালাম স্বপ্নে আমাকে স্বাগত জানাইছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আমাকে স্বাগত জানাইছে। তারা এসে আমাকে স্বাগত জানাইছে, বলছে তোমার গর্ভে যে সন্তান আসছে তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, তোমার গর্ভে যে সন্তান আসছে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীকে উজ্জ্বল করে দিবে। এইগুলা হলো জন্মের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের আগে যেই ঘটনাগুলো ঘটছে এইগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে 40 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা ঘটছে এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল, আর উম্মতের জন্য শরীয়তের দলিল না। এগুলো হলো আলোচনার বিষয়, আমলের বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জন্য আসছে, মা আমেনা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থেকে আসছে, দুনিয়ার জমিনে আসছে, তখন আমার কোনো কষ্ট হয় নাই। উনি আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভ থেকে নার কাটা অবস্থায় আসছে। উনি আরো বলেন আর মুহাম্মদ আমার গর্ভ থেকে আসছে ফতনা সহ। দুনিয়ার সন্তানরা যখন মার গর্ভ থেকে জন্ম নেয় তখন তাদের শরীরে রক্ত লেগে থাকে, এটা একটা বৃষ্টিবদ্ধ হয়। আমার সন্তান যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভ থেকে আসে, দুনিয়ার জমিনে আসে, আমার পুরাটা ঘর মেশকে আম্বরের গায়ে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তো এইগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। আপনি আমার দ্বারা কি সম্ভব যে দুনিয়াতে যখন মার গর্ভ থেকে আসবো নাভি কাটা অবস্থা আসে, নাভি সহ আসে, আবার খতনা অবস্থা আসে, তাহলে এইগুলা কি পালনের বিষয় না আলোচনার বিষয়?
যদি আপনি রাসূল সাল্লাল্লাহু মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এইগুলা কি পালনের বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়। আপনি কি পালন করতে পারবেন? যদি পালন করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কত অবস্থায়? আপনি আসতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মার কোনো কষ্ট হয় না। আপনি কি কষ্ট ছাড়া আসতে পারছেন? তাহলে এইগুলো হলো আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করে, মৃত্যু নিয়ে আলোচনা করে, তার নফল বন্দেগীর সওয়াব পেয়ে যায়। যাই হোক, দুনিয়ার জমিনে আসার পরে এরকম ঘটনা, অনেক ঘটনা ঘটতে থাকে। যখন 4 বছর বয়স, তখন অনেক লম্বা ঘটনা। হালিমার ঘরে গেছেন, এতিম ছিলেন, কেউ নেয় নাই, হালিমা নিছেন। হালিমার গিয়া হালিমার ঘরে অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। সিনা মুবারক বক্ষ বিতরণ হইছে। তো আল্লাহর হাবিবকে ফেরেশতা আসছেন, আয়েশা বুক ছিঁড়ছেন, বুক ছিঁড়া আবার ভিতরে যা কিছু আছিল ওইগুলা অপারেশন করছেন, অপারেশন করে আবার জোড়া দিয়ে দিয়েছেন। এখানে কোনো মেডিসিনও লাগে নাই, শিলাইও লাগে নাই, কুদরতিভাবে আল্লাহ তাআলা এই অপারেশন করে দিয়েছেন। এটা কি আপনার দ্বারা সম্ভব? আপনি আমার দ্বারা সম্ভব? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মের পরে এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং এটা হলো আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক ঘটনা ঘটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক লম্বা আলোচনা আছে, সময় অনেক কম। তো 40 বছর বয়স পর্যন্ত কি ছিল? নবুয়তের আগ পর্যন্ত ছিল। এরকম অনেক ঘটনা ঘটতেছিল। যখন মক্কি জিন্দেগি নবুয়ত চলে আসে আল্লাহর হাবিবের কাছে, 40 বছর বয়সের পরে নবুয়ত পান। নবুয়ত পাওয়ার পরে এক হুকুম চলে আসে যে শুধু কালিমার দাওয়াত দেওয়া যাবে, কালিমার দাওয়াত দিয়ে কে মার খাইতে হবে, অপদস্থ হইতে হবে, কিন্তু প্রতিশোধ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব 10 বছর যে মক্কার জিন্দেগি, 13 বছর যে মক্কার জিন্দেগি ছিলেন, তখন কি হুকুম আসছে? দাওয়াত দিতে পারবেন, দাওয়াত দিতে গেলে মায়ের খেতে হবে, আবার অপমান অপদস্থ হইতে হবে, কিন্তু কি নেওয়া যাবে না? প্রতিশোধ নেওয়া যাবে না। তো আল্লাহর হাবিব যখন এই হুকুম আসছে, তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন যে বাজারে তো অনেক মানুষ থাকে, দাওয়াতটাকে বাজারে দেই। তো আল্লাহর হাবিবকে মানুষকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফল কাম পেয়ে যাবে। এইটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে এই দাওয়াত দিয়েছে, পিছনে আবু জাহেল বাহিনী লাগায় দিয়েছে, বাহিনী লাগায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করছে। যখন রাস্তা দিয়ে আসতেছিল তখন বালু নিক্ষেপ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার করে যখন থামাইতে পারে না, আল্লাহর হাবিব বাজারে দাওয়াত দিতেছেন, তখন বাহিনী নিয়ে আল্লাহর হাবিবের গলায় গামছা ফেঁসে টানাটানি করছে, টানা হেঁচড়া করছে। তারপরে আল্লাহর হাবিব কি করেন নাই? প্রতিশোধ নেন নাই, নীরবে দাওয়াত দিতেছেন। আল্লাহর হাবিব মক্কা থেকে তায়েফের ময়দান বেশি দূরে না, তায়েফ বাসীরা বেশি দূরে না, মক্কা থেকে তায়েফে দাওয়াত পেয়ে যায়। মক্কাবাসী তায়েফবাসী আল্লাহর হাবিব দাওয়াত দেয়, তায়েফবাসীরা আল্লাহর হাবিবের দাওয়াত কবুল না কইরা উল্টা বকাট্টা ছেলেদেরকে লাগিয়ে দেয়, বকাট্টা ছেলেদেরকে লাগায় দেয় আল্লাহর হাবিবকে পাথর মারার জন্য। বৃষ্টির মতো পাথর মারতেছে, আল্লাহর হাবিবের নরম শরীরে পাথরগুলা ডাইবা ডাইবা রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। সাথে ছিল যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস বলতেছে, এ তায়েফবাসীরা, এই যে আমার হাবিবের গায়ে নরম শরীরে তুষার পাথর মাইরো না, আমার হাবিবের গায়ে তোমরা পাথর মাইরো না। আমি যায়েদ ইবনে হারেসের দেহটা পাইতে দিলাম, তোমাদের যত মানছা আমি যায়েদ ইবনে হারেসার পেটে পাথর মারো। এই লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আর একটা পাথর মারো না। তো তারা পাথর মারতেছে, আল্লাহর হাবিব
নিজের জামা দ্বারা নিজের গায়ে রক্তগুলা মুছতেছেন, নিজের জামা দ্বারা রক্তগুলা মুছতে মুছতে এবার আর জামা শোষণ করে না, রক্ত শোষে না। যায়েদ ইবনে হারেসা কে বলল, ও যায়েদ ইবনে হারেসা, তোমার জামা দ্বারা আমার রক্তগুলা মুছে দাও। যায়েদ ইবনে হারেসা বলেন, ও আল্লাহর নবী, আমার গায়ে যে জামা ছিল এই রক্ত মুছতে মুছতে এখন আর রক্ত শোষণ করে না, এখন আর রক্ত শোষণ করে না, এখন আর রক্ত শোষণ করে না। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আর রক্ত শুষতেছে না। আল্লাহর হাবিব বলেন, যায়েদ ইবনে হারেস, রক্ত যদি না মুছো, আমার রক্ত যদি জমিনে পড়া যায়, এই তায়েববাসীকে আমার রক্ত আমার জমিন বরদাস্ত করবে না। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়া যায়, জমিন বরদাস্ত করবে না, তায়েববাসী গ্লাস করে ফেলবে। যায়েদ, যেভাবে পারো আমার গায়ে রক্তগুলো মুছে দাও। আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসছেন, পাথরে বসছেন, আল্লাহর হাবিবের রক্তগুলা আর মুছতে পারে না। শেষমেশ একটা রক্তের ফোঁটা পড়তেছে, পড়ে যাবে বাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে, জিবরাইল আমার হাবিবকে সংবাদ দাও, আমার হাবিবকে বলো, আপনি যদি বলেন এই তায়েববাসীকে এখন দুই পাহাড়ের মধ্য দিয়ে চাপা দিয়া শেষ করে দিব। পরীক্ষা নিতেছেন, পরীক্ষা। 10 বছর 13 বছর দাওয়াত দেওয়া যাবে, মায়ের খাইতে হবে, কিন্তু প্রতিশোধ নেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ পাঠাইছেন বিশ্ববাসীর জন্য। এই তায়েববাসী এখন বুঝতেছে না, এখন তারা বুঝতেছে না, পরবর্তী এমন প্রজন্ম আসবে যারা বুঝবে এবং আমার প্রতি ঈমান আনবে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন তায়েফের ময়দানে, নবী মার খাইলেন। এবার সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেছেন, 13 বছর দাওয়াত দিয়েছেন, কিছু সংখ্যক মুসলমান হয়েছেন। তার মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার কারণে এটা তার বড় দোষ। উমাইয়া ইবনে খাল মুসলমান হওয়ার কারণে মক্কার উত্তপ্ত বালুতে, মরুভূমিতে বেলালকে শোয়া দেয়। এত বালু, এত গরম ছিল, তাফসিরে আসছে ওই বালু, গরম বালুর মাঝে যদি গোশত দেওয়া হইতো, ওই গোশতগুলা বালুর তাপে সিদ্ধ হয়ে বের হয়ে যেত। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বালুর মাঝে শোয়া, গলার মাঝে রশি বসাইছে, পায়ের মাঝে রশি, বুকের উপর ভারী পাথর, চাবুক দিয়ে পিটাই দিছে আর বলতেছে, বেলাল কালিমা সাইরা দাও, কালিমা সাইরা দাও, কালিমা সাইরা দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার মালিক উমাইয়া ইবনে খাল, আপনি যে আমাকে চাবুক দিয়ে পিটাই দিছেন, নিচে গরম বালু, এই যে গলার মধ্যে রশি, আবার চাবুকের আঘাতের পর আঘাত, এই সমস্ত কষ্টগুলাকে আমি এক পাল্লায় রাখি, আর আমি আমার মালিকের হাতের মজাকে আরেক পাল্লায় রাখি। দেখি আমি আপনার কষ্টের চেয়ে আমার মালিকের নামের মজাটাই বেশি লাগে। সুবহানাল্লাহ, আমার কাছে আমার মালিকের নামের মজাটাই বেশি ভালো লাগে, প্রিয় লাগে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়ে নাই, উমাইয়া অত্যাচার করছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহর হাবিবের আরেক সাহাবী খাত্তাব, উনিও ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে বর্ষা দিয়ে শহীদ করে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। কত বছর মাইর খাইছে? 13 বছর। কত বছর? 13 বছর। তাহলে 40 বছর নবুয়তের আগের জিন্দেগি,
নবুয়তের পরে হইলো 13 বছর মক্কার জিন্দেগি। দাওয়াত দেওয়া যাবে কিন্তু মায়ের খাইতে হবে, অপমান অবস্থা হইতে হবে, কিন্তু কি নেওয়া যাবে না? প্রতিশোধ নেওয়া যাবে না। তো এখানে অনেক ঘটনা ঘটে যায়। মূল আলোচনা চলে যেতেছি। এরপরে যাই হোক, আল্লাহর হাবিব মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পরে এই শয়তানের অত্যাচার বন্ধ করে নাই। মদিনায় চলে যাওয়ার পরে অত্যাচার বন্ধ করে নাই। আল্লাহ তাআলা তখন বলছেন, আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার 1 বছর পরে আবু জাহেল আল্লাহর হাবিবকে, ইসলামকে মিটায় দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য 950 সন্ত্রাস বাহিনী নিয়ে রওনা হয়েছে মদিনার দিকে। কতশো বাহিনী? 950 সন্ত্রাস বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে, ইসলামকে শেষ করে দিবে পৃথিবীর জমিন থেকে। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, এখন আর সময় নাই। শুধু 13 বছর মায়ের খাইছেন, দাওয়াত দিছেন, এখন আর মায়ের খাওয়ার সময় নাই। এখন যদি মায়ের খান তাহলে এটা জুলুমের উপর জুলুম হয়ে যাবে, নীরবতা হয়ে যাবে, আরো জুলুম বাড়াইতে থাকবে। এখন হবে মায়ের মার। জিহাদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এখন কি হবে? আপনি 13 বছর জিন্দেগি মায়ের খাইছেন, এখন 10 বছরে এই যে সন্ত্রাসী কারবার, এখন আপনি এমন একটা সমাজ উপহার দিবেন যেই সমাজ থেকে সন্ত্রাস দূর হয়ে যাবে। সারা পৃথিবী থেকে সন্ত্রাস মুক্ত একটা সমাজ আপনি সমস্ত পৃথিবীকে একটা উপহার দিবেন। এই জন্য এটার ওষুধ কি? একমাত্র জিহাদ। এটার ওষুধ কি? একমাত্র জিহাদ। মানুষের সর্বশেষ যে একটা রোগ আছে, যেটা হওয়ার পর আর সে বাঁচে না, এটার নাম কি? ক্যান্সার। ক্যান্সার, কোন মানুষের ক্যান্সার যদি হয়ে যায়, তাহলে প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে তার চিকিৎসা হলো যেই জায়গায় ক্যান্সারটা শুরু হয়েছে এই অঙ্গটা কেটে ফেলা দেওয়া। ঠিক ইসলামের মধ্যে, পৃথিবীর মাঝে যখন কেউ শয়তানি করবে, সন্ত্রাসী করবে, এই সন্ত্রাসকে নির্মূল করার জন্য আল্লাহ তাআলা এক ওষুধ দিয়ে দিলেন, অপারেশন দিয়ে দিলেন, জিহাদের মতো একটা অপারেশন দিয়ে দিলেন। যে এইটাকে নির্মূল করার মতো একটা হাতিয়ার হলো জিহাদ। যাই হোক, আল্লাহ তাআলা জিহাদের জন্য ডাক দিলেন যে মক্কার কাফেররা যে আবু জাহেল 950 চলে আসছে, এদের বিরুদ্ধে জিহাদ করে। তো আল্লাহর হাবিব জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এরপর থেকে মোটামুটি সারা পৃথিবীতে আল্লাহর হাবিব নিজে 66টা যুদ্ধ করেন। কয়টা? 66টা যুদ্ধ করেন আল্লাহর হাবিব। 23টা যুদ্ধতে আল্লাহর হাবিব স্বয়ং নিজে উপস্থিত ছিলেন। 23টা যুদ্ধতে আল্লাহর হাবিব স্বয়ং উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে জিহাদ করেন। সুতরাং পৃথিবীর জমিন থেকে যদি অন্যায় দূরীভূত করতে হয়, সন্ত্রাস দূর করতে হয়, তাহলে জিহাদের বিকল্প পরিকল্পনা নাই। জিহাদ ছাড়া অন্য কোনো পথ নাই। এখন এই যে বিষয়গুলো এক সাইডে রাখেন, আজকে যারা মিলাদুন নবী বলতেছে, মিলাদুন নবী হলো সবচেয়ে সেরা ঈদ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমাকে বছরে 2টা ঈদ দিয়েছেন। কয়টা ঈদ? কয়টা ঈদ? 2টা ঈদ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরটা শাওয়াল মাসের 1ম তারিখে আদায় হয়। ঈদুল ফিতর যেটা ছোট ঈদগুলো রমজানের পর হয়, শাওয়াল মাসের 1ম তারিখে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়, ঈদটা পালন হয়। দ্বিতীয় ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখে আদায় হয়। আল্লাহ তাআলা আমাকে, আল্লাহর হাবিব কি বলেন? যে আমাকে 2টা ঈদ দিয়েছেন। বার্ষিক কয়টা ঈদ দিয়েছেন? 2টা ঈদ দিয়েছেন। এখন আমাদের মতো সুন্নি নামদারি বেদাতীরা তারা বলতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? আল্লাহর হাবিব কি বলছেন? বছরে 3টা ঈদ। আল্লাহর হাবিব কি বলছেন? বছরে 2টা ঈদ। ওরা কি বলতেছে? বছরে 3টা ঈদ। তারা আরেকটা কথা বলতেছে যে যদি ঈদে মিলাদুন নবীকে না মানা হয়, বছরে তো আরো 52টা ঈদ আছে। বছরে আরো কয়টা ঈদ আছে? 52টা ঈদ। মুসলমানদের পবিত্র জুমার দিনকে কি বলা হয়? ঈদের দিন বলা হয়, ঈদের দিন। এটা কি বার্ষিক ঈদ না সাপ্তাহিক ঈদ? আপনি বলেন এই ঈদটা কি বার্ষিক 1 বছরের ঈদ নাকি সাপ্তাহিক ঈদ? সাপ্তাহিক ঈদ। আল্লাহর হাবিব কি বলেন? বছরে কয়টা ঈদ পালন হয়? 2টা ঈদ।
এখন আপনি যদি সাময়িক সময়ের জন্য মাইনে নেন যে তারা যে ঈদে মিলাদুন নবী বলে, আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন, এটাকে তারা পালন করতে চায়। তারা বলে যে আমরা 2 ঈদ পাইছি, কার উসিলায়? নবীর উসিলায় 2 ঈদ পাইছি। তাহলে নবীর উসিলায় যেহেতু 2 ঈদ পাইছি, তাহলে ঈদে মিলাদুন পালন করলে সমস্যা কি? আপনি বলেন যে ঈদে মিলাদ নবীকে পাইছে কার উসিলায়? নবীকে পাইছে কার উসিলায়? বাবার উসিলায়। তাহলে বাবা আব্দুল্লাহর জন্মদিন কি পালন করে? নবীকে পাইছে কার উসিলায়? বাবা আব্দুল্লাহর উসিলায়, মা আমেনার উসিলায়। তাহলে কখনো কি তারা মা আমেনার জন্মদিন পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার উসিলায় পাইছে না? তাহলে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় ঈদ পাইছে, ঈদ। তাহলে তারা এই হিসাবে তারা জন্মদিন পালন করে, ঈদে মিলাদুন করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় দুনিয়াতে আসলেন, তার ঈদ, রাসূল আব্দুল্লাহর ঈদ পালন করেন কবে? মা আমেনার ঈদ পালন করেন কবে? এরপর আব্দুল মুত্তালিব দাদা, এরপরে নানার বংশে আব্দুল ওয়াহাব জুহরি, এদের ঈদ কখনো পালন করছে? সুতরাং বুঝা গেল এগুলো কোনো শরীয়তের দলিল না, এগুলো মন গড়া কথা, মনে আসছে তো বানায় ফেলছে। সুতরাং বোঝা গেল এইগুলো হলো আলোচনার বিষয়, পালনের বিষয় না। আপনি পালন করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাইটে যাইতো, ওই রাস্তাতে অনেকক্ষণ পর্যন্ত গ্রাম থাকতো। এটা কি আপনার আমার সাথে সম্পর্কিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণ করছেন, মেরাজে গেছেন, তখন সাত আসমান সাত জমি সব কিছু ভ্রমণ করে আসছেন। বলতেছিল যে একটা তালা এখানে লড়তেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আয়েশা দেখে তালাটা এখানে লড়তেছিল। এটা কি আপনি আমার দ্বারা সম্ভব? এইগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল, নবুয়তের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হঠাৎ করে মক্কাবাসীর কাছে বলে যে আমি নবী, তাহলে কি হঠাৎ করে আপনি যদি বলেন যে হঠাৎ করে এসে বলে যে আমি অমুক, বিশ্বাস করবে কেউ? একটা অবস্থান, আপনার সব কিছু যাচাই করে দেখবে, আপনাকে সব কিছু যাচাই বাছাই করে আপনার মধ্যে সব কিছু যদি তারা পায়, তাহলে আপনাকে বিশ্বাস করবে। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ হাবিবের মাধ্যমে বিভিন্ন ঘটনা ঘটাইতেছেন। জন্মের সময় অনেক ঘটনা ঘটাইছেন, অলৌকিক ঘটনা ঘটাইছেন। জন্মের পর অনেক অলৌকিক ঘটনা ঘটাইছেন। 40 বছর আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটাইছেন। ঘটায় এইগুলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। 40 বছরের জিন্দেগিতে যা করছে এগুলো কিসের প্রমাণ? নবুয়ত, আল্লাহর হাবিব যে নবী এটার প্রমাণ। যাই হোক, আল্লাহর হাবিবের মর্যাদা পৃথিবীর সমস্ত, আল্লাহ তাআলার পরেই কার মর্যাদা? আল্লাহর হাবিবের মর্যাদা। সমস্ত পয়গম্বর, পৃথিবীতে যত পয়গম্বর আছে, মানুষ আছে, জিন আছে, সবার চেয়ে মর্যাদাযুক্ত কার? আল্লাহর হাবিবের। আমি শেষ করে দিতেছি। আল্লাহর হাবিব বলেন হাশরের মাঠটাই এমন হবে, হাশরের মাঠটাই এমন হবে, হাশরের মাঠে ভয়াবহতা এমন হবে, সমস্ত নবী পয়গম্বর সহ হাশরের মাঠটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সূর্যটা আধার পিছে চলে আসবে। গ্রামে মানুষগুলা সূর্য আধার পিছে চলে আসার কারণে সূর্যটা আধার দিকে চলে আসবে। আসার পরে সূর্যের তাপের কারণে গুলিগুলা বইলা পড়বে, মানুষের গামের কারণে সাকার হয়ে যাবে, সাগর হয়ে যাবে। এই যে এক অবস্থা, হাশরের মাঠে বিভস্ত অবস্থায় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত বছর? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর বুঝেন, দুনিয়ার আখিরাতের একদিন, আখিরাতের একদিন, দুনিয়ার 1000 বছর, 1000 বছর আখিরাতের একদিন। এরকম আখিরাতের সময়ে হাশরের মাঠে কাপড় ছাড়া কত বছর দাঁড়ায় থাকতে হবে? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। তবু নিচের দিকে তাকায় না, বামে তাকায় না, ডাইনে তাকায় না, উপরের দিকে তাকায়। কোন দিকে তাকায়? এই অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নাম চলে আসবে। জাহান্নামের এক একটা দাঁত পাহাড়ের চেয়ে বড়। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থাগুলো দেখা সমস্ত হাশরবাসীগুলো ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালাম তার মার কথা ভুলে যাবে, মুসা আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে যাবে।
আদম আলাইহিস সালাম নিজের কথা বলে যাবে, শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত পয়গম্বর থর থর করে কাঁপতে থাকবে। হাশরের মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আদম, আজকে এই যে কিয়ামতের ভয়াবহ অবস্থা, এই যে কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আজকে হয়তো আমাদেরকে জান্নাত দিও অথবা জাহান্নাম দিও। আল্লাহ তাআলাকে বিচারের কাছে হাজির করে 50,000 বছর দাঁড়া থাকবে উপরে দিয়ে তাকায়, বিচার শুরু হবে না, আল্লাহ তাআলা বিচারের জন্য বসবে না। তো এরকম অবস্থা চলতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত পয়গম্বর সহ উম্মত সহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা আলাইহিস সালাম আজকে সুপারিশ করতে পারবে, তিনি হলো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আমিও পারবো না, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা আজকের দিন, আজকে হাশরের ময়দানে এই যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থার দিন কেউ সুপারিশ করতে পারবে না। আজকে একমাত্র সুপারিশ করবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে যখন চলে যাবেন, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, তখনও বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজরাইল আলাইহিস সালাম আসছেন জান কবজ করার জন্য, জান কবজ করার জন্য আসেন। আল্লাহ তাআলা বলেন আজরাইল তুমি আমি হাবিবের কাছে যাইবা, যে আগে অনুমতি দিবা, আগে অনুমতি নিবা। যদি আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে আসতে চায় তাহলে নিয়ে আসবা, আর যদি আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে না আসতে চায় তাহলে আবার রেখে আসবা। আজরাইল আলাইহিস সালাম দরজায় কদমে রাখলেন, সালাম জানাইলেন, বললেন আল্লাহর হাবিব আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসেন, অনুমতি নিয়েছেন, অনুমতি নিয়ে ভিতরে ঢুকছেন। এবার বললেন আল্লাহর হাবিব কেন আসলাম? আল্লাহ আপনাকে নিতে আসছি। আল্লাহ তাআলা আপনাকে দুইটা সূরা দিয়েছেন, দুইটা অবকাশ দিয়েছেন। যদি চান দুনিয়ার জমিনে থাকতে তাহলে থাকতে পারবেন, আর যদি চান দুনিয়ার জমিন থেকে চলে যাইতা আল্লাহ তাআলার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে, তাও পারবেন। আল্লাহর হাবিব বলেন আজরাইল তুমি একটু অপেক্ষা করো, জিবরাইলের সাথে কথা বলে নেই। এবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন জিবরাইল কি করবো? আল্লাহর হাবিব আপনিও মরণশীল, তারাও মরণশীল, আপনারও মরতে হবে, আমাদেরও মরতে হবে, তো দুনিয়ার জমিন থেকে চলেই যেতে হবে। তো আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতকে রাইখা আমি দুনিয়ার জমিন থেকে যাইতে চাই না। আল্লাহ তাআলার সাথে জিবরাইল বলে আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল আমার হাবিবকে জানায় দাও আমি আমার হাবিবের উম্মতের স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে হাবিব চলে আসবেন আর আমি হাবিবের উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য এত আকাম কুকাম, এত অপরাধ করার পরে আল্লাহ তাআলা শাস্তি দেয় না। এত অপরাধ করার পরে কি দেয় না? শাস্তি দেয় না। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে ওয়াদা নিয়ে গেছে। তো দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় উম্মতের কথা